অন্য কারো হয়ে তুমি কিভাবে সুখে আছো? আমি যে তোমাকে কিছুতেই ভুলতে পারি না। তোমার জায়গায় অন্য কেউ কখনো আসতে পারবে না। কারোর গভীর ভালোবাসা পাওয়া তোমাকে শক্তি যোগায়, আর কাউকে গভীরভাবে ভালোবাসতে পারা তোমাকে সাহস যোগায়। একদিন যে কথা দিয়েছিলে তা কোথায় হারিয়ে গেল তোমার? কিছুই কি আর মনে নেই? তোমার স্মৃতির আগুন যে আমাকে পুড়িয়ে ছাড়ছে। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয়। একজন বন্ধু হলো সেই যে তোমার ব্যাপারে সবই জানে, তারপরও তোমাকে ভালোবাসে। সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয়, কখনো ব্যর্থ হবে না। ভালোবাসা কখনো এমনি এমনি মারা যায় না। ভালোবাসা তখনই মারা যায় যখন আমরা এর খেয়াল নিতে ভুলে যাই। নিজেকে পৃথিবীর কারো সাথে তুলনা করো না। যদি তা করো তাহলে তুমি নিজেই নিজের অপমান করছো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। পৃথিবীর কেউই তোমার মূল্য নিয়ে ভাবে না। সবাই তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে। যখন আমরা ভালোবাসি তখন আমরা আরও ভালো হওয়ার চেষ্টা করি, আর এই চেষ্টার সময়ই আমাদের চারপাশ ভালো হয়ে যায়। আলস্য হলো শয়তানের বালিশ। ভালোবেসেছে মানে ভালোবেসেছে, এর জন্য কোনো কারণ দরকার নেই। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে কফি ছেড়ে চাকরির জন্য যেতে হয়। এমন কাউকে ভালোবেসো না যে তোমাকে সাধারণের মতো দেখে। না বলতে পারাটা খুব বড় গুণ। বেশিরভাগ মানুষ না বলতে পারে না। এতে তারা নিজেরাও সমস্যায় পড়ে, অন্যদেরকেও সমস্যায় ফেলে। যেখানে ভালোবাসা আছে সেখানে জীবন আছে। মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, ৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং ৪০ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। নেকড়ের পালনের সাথে বসবাস করো। তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। দুটো মানুষ ভালোবাসায় পড়ে যখন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই তা দেখতে ভালো লাগে। জীবন কাটামো এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। লাইব্রেরি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির অস্তাগার। অল্প বয়সী পুরুষদের বেশি বহলতা সুদৃঢ় বাক্যটি বয়সী বড় নারীদের আকর্ষণ করে বেশি। শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে বয়সে বড় নারীদের প্রথম পছন্দ কম বয়সীরা। একজন অসম বয়সী দুজন মানুষ ফিজিক্যালি সম্পর্কে লিপ্ত হচ্ছেন অভিজ্ঞ সঙ্গীর সামনে। স্বাভাবিকভাবে নিজেকে প্রমাণ করার একটা অকপট চেষ্টা থাকে। সেটা প্রতিফলিত হয় অল্প বয়সের উদ্দীপনায়। বয়সে বড় এবং অভিজ্ঞ হওয়ার সুবাদে কম বয়সী সঙ্গীকে সম্পর্কে টানা পড়েন চড়াই উতরাই নিয়ে নিজের মতো শেখানো যায়। এমনকি শারীরিক আমোদের নানা কলা কৌশল শিখিয়ে নেওয়ার সুযোগ থাকে। অধিকাংশ নারীরা যেটা পছন্দ করেন, নিজের থেকে কম বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কের ফলে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সে সম্পর্ক প্রেমের হোক বা শারীরিক, নিজের সঞ্চিত অভিজ্ঞতার ধারা। আরেকজন মানুষকে সমৃদ্ধ করতে পেরে পরিতৃপ্তি লাভ করেন নারীরা। নানাভাবে বিশ্বাস অর্জন করে, ব্ল্যাকমেল করতেও পিছপা হয় না। এইসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। বারংবার দেখা করার ফাঁক খুঁজে, সেই দেখা হয় কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না। তখন মাঝরাতে মেসেজ করে, রাত ১টা-২টোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সঙ্গীত চরিত্র ও কুমারিত্ব হারায়। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য ৯৯% পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করেও। প্রেমের সম্পর্কে কিংবা বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে অনেকেই দেখা করে
নিজেদের মধ্যে একটু বোঝাপড়া বা দূরত্ব কাটানোর চেষ্টা করেন। কোনো ছেলের সঙ্গে প্রথমবার দেখা করা মানে একজন নারীর মনে অস্থিরতা বেড়ে যায়। প্রথম দেখায় কেমন একটা ভয় ভয় কাজ করে। তারপরও প্রত্যেক নারী চান যে প্রথম দেখাতে যেন তাকে সবথেকে বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখায়। নারী শব্দটির মধ্যে যেন পৃথিবীর সমস্ত রহস্য লুকিয়ে আছে। নারীরা চপলমতি হন, নারীরা ভিন্ন দেহ বৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হন। ভিন্ন তাদের চাওয়া পাওয়া, কিন্তু একই দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন। আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে। যেমন এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করে। তাই নারীকে খুশি করার জন্য একঝাঁক তরুণ গবেষণা করে সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। আসুন জেনে নেওয়া যাক নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য। 1. তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা খুবই সাধারণ একটি কথা, যা প্রতিটি নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠ থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর, তবুও এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর। কোনো পুরুষ যদি মুগ্ধতার বসে বলেন যে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে, তাহলে নারীরা খুশি হয়ে যান। এই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয়। 2. তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে? প্রতিটি মানুষের আলাদা কিছু সত্য রয়েছে। এই কারণে আলাদা সত্তার মানুষগুলো ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন সত্তার মানুষগুলো জীবন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয়। তার মধ্যে এটি একটি, যেমন তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে। এই ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন। 3. তুমি আমার জীবনের প্রথম নারী। প্রতিটি নারী চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকায়। আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী। তাহলে জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না। পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চান যে তুমি আমার জীবনের প্রথম নারী। এই বাক্যটি সেটি যদি মিথ্যা হয়ে থাকে, তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা। 4. তুমি অনেক আবেদনময়ী। অন্যান্য কথার সাথে এই কথাটা অনেক প্রিয় একজন নারীর কাছে। পুরুষ সঙ্গীটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন এটি, আর জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে তার মনে হয়। 5. তুমি কি মনে করো? কোনো একটা বিষয় যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে করো, বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে, তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে। তারা ভাবেন যে তাদের মতামতের মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি। 6. তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। এমন কথা শুনতে কার না ভালো লাগে। একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষের চেয়ে বেশি পাওয়া আর কি হতে পারে। এই ধরনের কথাতেও একজন নারী তার উপর খুশি হয়ে থাকেন। কষ্ট হলো মানুষের জীবনেরই একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তার হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সাথে মিশে যায়। যে ভালোবাসা না চাইতেও পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে, তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার, যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে, তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারবো।